আসসালামু আলাইকুম সুধী দর্শক বিন্দু, যে যেখান থেকে আমাদের আজকের প্রতিবেদন দেখছেন সবাইকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। সুধী দর্শক বিন্দু, AABD64 এই চ্যানেলটি মাছ চাষের আধুনিক প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করে থাকে। সুধী দর্শক বিন্দু, এই চ্যানেলের মাধ্যমে আমরা মাছ চাষের সর্বশেষ যে প্রযুক্তি, যে আধুনিক পদ্ধতি, সেগুলো নিয়ে আমরা কথা বলে থাকি। তো অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যারা মাছ চাষের সাথে যুক্ত, তারা আমরা মাছ একক চাষ এবং মিশ্র চাষ এই দুটো শব্দ আমরা বুঝি। তো আমরা আমরা কি একক চাষ করব নাকি মিশ্র চাষ করব, কোন চাষটা উত্তম, এটা আমি আপনাদের সংক্ষিপ্ত আকারে এটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক বিন্দু, প্রকৃতপক্ষে একেবারে অ্যাবসলিউটলি একক চাষ বলে বর্তমান সময়ে বাংলাদেশে কোনো মাছ চাষ নাই যে শুধু একক চাষ করা হয়। শুধুমাত্র যখন অধিক ঘনত্বে হাই ডেন্সিটিতে শিং মাছ চাষ করা হয় এবং কই মাছ চাষ করা হয়, এই দুটা মাছ সাধারণত একক চাষ দেখা যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মাছ চাষটাকে আমরা বলে থাকি যে পলিকালচার করাটা ভালো। কেন ভালো? যে পলিকালচারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে পুকুরের যে স্তর বিন্যাস থাকে, বিভিন্ন আবাস থাকে, মধ্য স্তর, তলের স্তর, উপরের স্তর, এই বিভিন্ন স্তরে ন্যাচারালি প্রকৃতিগতভাবে বিভিন্ন রকম খাবার তৈরি হয়। এটা সূর্যের আলোকে কেন্দ্র করে নানান ধরনের, নানান স্তরে নানান ধরনের ভিন্ন ভিন্ন ধরনের খাবার তৈরি হয়। আহ এবং এবং পুকুরে আমরা ফাইটোপ্ল্যাঙ্কটন থাকে, জুপ্ল্যাঙ্কটন থাকে, এটা মাছের ন্যাচারাল খাবার আমরা জানি। কিন্তু এই ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটন শত শত রকম থাকে। কোন কোন ফাইটোপ্ল্যাঙ্কটন, কোন কোন জুপ্ল্যাঙ্কটন কোন কোন মাছের জন্য একদম খুবই স্পেসিফিক্যালি তারা ব্যবহার করে। যেমন আপনি যদি সিলভার কাপ দেন, তাহলে যে ন্যানো ফাইটোপ্ল্যাঙ্কটন, অর্থাৎ সার দেওয়ার সাথে সাথে যে 1 কোষী বা 2 কোষী যে প্ল্যাঙ্কটনটা হয়, ফাইটোপ্ল্যাঙ্কটন, এটা ওরা খেয়ে থাকে। এরকম আপনার একটু বড় আকারের জুপ্ল্যাঙ্কটন, এগুলো ব্রিগেড কাতলে খেয়ে থাকে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে এই যে ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটন নানান ধরনের থাকে, নানান স্পিসিস থাকে। ফলে কোন কোন স্পিসিস কোন কোন মাছের জন্য খুবই পার্টিকুলারলি ওই একটা মাছই খেয়ে থাকে। এই জন্য আপনি যদি একটা মাছ দেন, এক প্রজাতির মাছ দেন, বা 2 প্রজাতির মাছ দেন, বা 3 প্রজাতির মাছ দেন, তখন অনেক ধরনের খাবার, ন্যাচারাল খাবার ওখানে আনইউটিলাইজ, অব্যবহৃত থেকে যায়। এই জন্য বেটার হচ্ছে যে পলিকালচার করা। পলিকালচার মিনস হচ্ছে কয়েক প্রজাতির মাছ একসাথে চাষ করা। যেমন পাবদা, গুলশা, শিং, ট্যাংরা, এই মাছগুলো আমরা হাই ডেন্সিটিতে চাষ করি। কিন্তু যদি এটা একক চাষ আগে করা হতো, বর্তমান সময়ে এটা রুই জাতীয় এই মাছের সাথে, এই মাছটাকে আমরা মেইন ফসল ধরে, এর সাথে কিন্তু সিলভার থাকে, রুই থাকে, কাতল থাকে, হালকা পরিমাণে আপনার কার্পু মাছ থাকে। এরকম এই যে মাছগুলো আমরা দিলাম, এটাকে বলা হয় পলিকালচার করা। যেমন আমরা আগে পাঙাশ অনেক সময় একক চাষ করা হতো, বর্তমান সময়ে পাঙাশ একক চাষে ওইভাবে লাভ হচ্ছে না, বা তেলাপিয়া একক চাষে ওইভাবে লাভ হচ্ছে না, ওইভাবে ব্যবসা হচ্ছে না। এই জন্য পাঙাশ, তেলাপিয়া, সাদা মাছ, এই 3 প্রজাতির একসময় 3 ধরনের মাছকে একসাথে করে পলিকালচার করা হচ্ছে। আবার অনেক সময় পাঙাশের সাথে সাদা মাছ দিয়ে পলি, এইভাবে বিভিন্ন যে চাষি যেভাবে পছন্দ করে। অর্থাৎ আমাদের পুকুরের যে বিভিন্ন স্তর থাকে, বিভিন্ন রকম ন্যাচারাল খাবার থাকে, সেটাকে আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে চান, আর ন্যাচারাল খাবার খাওয়াইলে তখন সাপ্লিমেন্টারি ফিড, অর্থাৎ সরবরাহকারী সম্পূরক খাবারের খরচ কিন্তু কিছুটা কম পড়ে, সাশ্রয়ী করে। এই জন্য পলিকালচার মানে হলো এটা সাশ্রয়ী চাষ পদ্ধতি, অর্থাৎ অধিক লাভজনক চাষ পদ্ধতি। এবং মনে রাখতে হবে আপনি যে মাছ চাষই করেন না কেন, সেই মাছের সাথে যদি অন্য একটি মাছ অল্প করে দেন, কিন্তু যে মাছটা দেন না কেন সেটা দেখবেন খুব ভালো ফলাফল হয়ে থাকে। যেমন আপনি রুই, কাতল, মৃগেল, এই 3 প্রজাতির মাছ চাষ করছেন, কিন্তু সেখানে আপনি কালো কালীবাউসের 10টা পোনা দিলেন, বা গ্রাস কাপের 10টা পোনা দিলেন, বা আপনি বাটা মাছের 50টা পোনা দিলেন। এই যে অন্য একটা মাছের আপনি অল্প অল্প দিলেই সেটা কিন্তু একটা ভালো ভালো গ্রোথ এবং ভালো উৎপাদন একটি ভালো পাওয়া যায়। আপনি ধরেন রুই জাতীয় মাছের মিশ্র চাষ করতেছেন, তার সাথে কিছু চিতল মাছ দিয়ে দিলেন, 10টা 15টা দিলেন, দেখবেন সেটা কিন্তু খুব দ্রুত বড় হয়। তো পলিকালচার ক্ষেত্রে, পলিকালচার হলো যে সবচেয়ে মানে আপনার আপনার পুকুরের যে বিভিন্ন স্তর, বা পুকুরটাকে সার্বিকভাবে উৎপাদনে ভালো ফলন পেতে হলে, মানে সবচেয়ে উৎপাদনশীলতা যদি আপনার পুকুর থেকে বেশি পেতে চান, তাহলে আপনাকে পলিকালচারের দিকে মনোযোগ দিতে হবে। বর্তমান সময়ে মাছ চাষ, নর্মালি মাছ চাষ একটু বেশ কঠিন হয়ে যাচ্ছে, আগের মতো আর ওইভাবে লাভ হচ্ছে না। ফলে বর্তমান সময়ে যদি মাছ চাষে আপনি প্রকৃতপক্ষে লাভবান হতে চান, যদি বিজনেস পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই যে কোনো মাছের সাথে অন্য মাছ আপনাকে মিশ্র পদ্ধতিতে চাষ করতে হবে। তাহলে আপনি সহজেই সফল হতে পারবেন। আপনার
ধরেন আপনি গলদা চিংড়ি চাষ করতেছেন, সেই গলদা চিংড়ি চাষে আপনি ওটাকে মুখ্য ফসল করেন, কিন্তু তার সাথে আপনি কিছু সাদা মাছ দেন, অল্প কিছু সিলভার কাপ দেন, তাহলে হবে কি যে এই যে খাবারের যে ন্যাচারাল খাবার এটা তো ইউটিলাইজ হলোই, আবার এই ন্যাচারাল খাবার যারা ব্যবহার করে তারা আসলে পুকুরের পানিটাকে ফিল্টার করে, পরিশুদ্ধ করে, ক্লিন করে। এই জন্য আপনি এইসব ফিল্টার ফিশ, ন্যাচারাল খাবারের উপর নির্ভরশীল কিছু মাছ যদি আপনি পুকুরে দেন অন্য মাছের সাথে, সেটা পাবদা হোক, গুলশা হোক, ট্যাংরা হোক, এই মাছগুলোর সাথে যখন আপনি এইসব ন্যাচারাল ফিডের উপর নির্ভরশীল মাছ যখন কিছু দিবেন, তখন আপনার সুবিধা হবে কি যে ওই পুকুরের ওয়াটার কোয়ালিটি, ওয়াটার প্যারামিটার বা পানির পরিষ্কার পরিচ্ছন্ন ভালো রাখার ক্ষেত্রে এই মাছগুলো আপনার বিশেষ করে ভূমিকা রাখে। অর্থাৎ একদিকে আপনার উৎপাদন বাড়াতে কাজ করবে পলিকালচারের ক্ষেত্রে, আবার আরেকদিকে হচ্ছে যে ওয়াটারটাকে ভালো রাখা, ওয়াটার কোয়ালিটি ভালো রাখা, ওয়াটারের পরিবেশ, পানির পরিবেশ ভালো রাখার ক্ষেত্রে এই মিশ্র পদ্ধতির প্রজাতিগুলো বিভিন্নভাবে আপনাকে উপকার করে। তবে খেয়াল রাখতে হবে যে এমন মাছ দেওয়া যাবে না যে আমার মূল মাছ চাষ জন্য ক্ষতিগ্রস্ত না হয়ে যায়। যেমন আমি পাবদা, গুলশা, শিং, ট্যাংরা চাষ করলাম, ওর ভিতরে আমি আপনার চিতল মাছ দিয়ে দিলাম, ওর ভিতরে আমি শোল মাছ দিয়ে দিলাম, তাহলে কিন্তু আপনার মূল মাছ, এই সারাকোশি মাছ কিন্তু মূল মাছকে খেয়ে ফেলবে। এইটা করা যাবে না। এটা খেয়াল রাখতে হবে যে আপনি অন্য যে ক্যাটফিশ জাতীয় মাছ আছে, এই যে পাবদা, গুলশা, শিং, ট্যাংরা, এর সাথে আপনি কার্প জাতীয় চাইনিজ কার্প বা ইন্ডিয়ান মেজর কার্প, এই কার্প জাতীয় মাছ আপনি কিছু অংশ ছাড়লে দেখা গেছে যে এটা খুব ভালো ভালো একটা উৎপাদন আসে। অর্থাৎ সার্বিক কথা হচ্ছে যে একক চাষের থেকে পলিকালচারে অধিক মানে অধিক লাভজনক, এই কারণে যে এখানে ইনভেস্টমেন্ট বা এখানে খরচ কিছুটা মিনিমাইজ হয়, কিছুটা কম হয়, কিন্তু রেজাল্ট বেশি ভালো পাওয়া যায়। আবার এক এক মাছ এক এক সময় বাজারে দেওয়া যায়, ফলে এই উৎপাদনের বিভিন্ন পর্যায়ে আপনি এক এক প্রজাতির মাছ বিক্রি করার একটা সুযোগ পাওয়া যায়। ফলে আপনার ওই যে বিক্রি করে যে উৎপাদন টাকা পাওয়া যায়, সেই টাকা দিয়েই আবার উৎপাদনে ম্যানেজমেন্টে ব্যবহার করা যায়। ফলে অনেক দিক দিয়ে সুবিধা আপনার এই পলিকালচার। তো সুধী চাষী ভাইরা, যারা আমরা মাছ চাষ করি তারা আমরা চিন্তা করব যে আমরা একক চাষ না করে পলিকালচারের দিকে মনোযোগ দেওয়ার জন্য। তো যারা এই ছোট্ট উপস্থাপনাটা শুনলেন, এই উপস্থাপনার উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে উল্লেখ করবেন। আপনাদের প্রত্যেকটা প্রশ্ন আমরা গুরুত্বের সাথে উত্তর দিয়ে থাকি। তা আপনাদের সবাইকে এখনকার এই উপস্থাপনা যারা মনোযোগ দিয়ে শুনলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।